সোমবারই লোকসভায় নতুন তৃণমূলে আত্মপ্রকাশ। তার আগে ফের বোমা ফাটালেন বিদ্রোহীদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তার দাবি, বিদ্রোহী শিবিরের সাংসদ সংখ্যা 20 নয় 22 জন, যার অর্থ আরও 2 জন সাংসদ দিল্লিতে যোগ দেবেন কাকলিদের সঙ্গে। ওই 2 জন কারা সেটা অবশ্য স্পষ্ট নয়। কাকলির দাবি, সোমবার তাদের সঙ্গে দেখা করবেন স্পিকার। বিদ্রোহী শিবিরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে যোগ দিচ্ছেন তা এক প্রকার স্পষ্ট হয়ে যায় শনিবার। তার আগে 19 জন বিদ্রোহী সাংসদের সই সম্মিলিত কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে। কাকলির দাবি, ওই 20 জনের পরে আরও 2 জন সাংসদ বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন। যখন যোগদান করবেন তখনই তাদের নাম প্রকাশ করা হবে। সোমবারের সেই কর্মকাণ্ডের আগে রবিবারই দিল্লির বাড়িতে বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কাকলি ঘোষ দস্তিদার। নৈশভোজের আগে ঘরোয়া বৈঠকে নিজেদের রণকৌশল নিয়েও আলোচনা করে নেবেন বিক্ষুব্ধরা। তারপর সোমবার সেই মতো পদক্ষেপ করা হবে। এদিন সকালে একে একে দিল্লি উড়ে যেতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদদের। মালা রায়, দেব, সায়নী ঘোষরা বিমানবন্দরে মুখ খোলেননি। তবে কাকলি ঘোষ দস্তিদার দিল্লি রওনা দেওয়ার আগে দাবি করেছেন, দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাকলি। বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছিল তার বিরুদ্ধে যারা মত প্রকাশ করেছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। সেই তালিকায় আরও কয়েকজন যোগ দিতে পারেন। আমি আগে 20 বলেছিলাম, আসলে সংখ্যাটা 22 হতে পারে। বিদ্রোহী সাংসদদের একাংশের সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতায় হওয়ার কথা ছিল তাদের বৈঠক। পরে তাদের তরফে জানানো হয় বৈঠকটি হচ্ছে দিল্লিতে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু রবিবার দীঘা শঙ্করপুর বোর্ডের একটি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে যোগ দেওয়ার কথা থাকায় তিনি দিল্লি যাচ্ছেন না বলে খবর। রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই ডামাডোল চলছে তৃণমূলে। বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত সোমবার লোকসভায় সংসদীয় দলেও ভাঙন প্রকট হয়েছে। মমতার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যান দলের অধিকাংশ সাংসদ। গত সোমবার তৃণমূলে এই সাংসদ বিদ্রোহ যখন প্রকাশ্যে আসে, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন দিল্লিতেই। ওই দিন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি দাবি করেন, তাদের সঙ্গে প্রায় 20 জন সাংসদের সমর্থন রয়েছে। তারা কেন্দ্রে বিজেপির শাসক জোট এনডিএ-কে সমর্থন করতে চাইছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছে, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথমে তৃণমূল সাংসদদের সই করা যে চিঠি প্রকাশ্যে এসেছিল, সেই চিঠিতে 19 জনের সই ছিল। তাদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন দেব। ভাঙনে মরশুমে ঘোষিত তৃণমূলের নতুন কমিটিতে যুব সভাপতির দায়িত্ব পাওয়া সায়নী ঘোষও সই করেছেন। এছাড়া রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়। দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেনও বিদ্রোহী শিবিরে। সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসোনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল, ইউসুফ পাঠান। পরে শনিবার বিদ্রোহী শিবিরের নাম লেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তিনি বিদ্রোহীদের নেতা হতে চলেছেন। তাকে ধরলে সংখ্যাটা দাঁড়ায় 20। তাহলে আরও 2 জন কারা যোগ দেবেন ওই বিদ্রোহী শিবিরে? এই মুহূর্তে সেটার অপেক্ষায় রাজনৈতিক মহল। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেছিলেন, আমার নাম সায়নী ঘোষ, আমি চাড্ডা নই,
যে চাড্ডি হয়ে যাব, কিন্তু নির্বাচনে তৃণমূলে ভরাডুবির পর এই সায়নী দলের বিদ্রোহী শিবিরের নাম লেখান। আজ রবিবার দিল্লিতে দলের বেসুরো সাংসদরা বৈঠকে বসতে চলেছেন। তার আগে রবিবার সকালে বাকিদের পাশাপাশি সায়নী ঘোষও দিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে পৌঁছতেই তাকে চাড্ডি মন্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। যদিও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, এখন বলবো না, যখন বলার সময় আসবে বলবো। ধীরে ধীরে সব জানতে পারবেন সময় যখন আসবে। আর আমি সাংবাদিকদের জবাব দেব না, জবাব দিতে হলে সংসদীয় এলাকার মানুষকে দেব। दिस इज नॉट द वे। मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहते अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। हैं? बागी विधायकों में शामिल हो गई हैं? सब पता चलेगा आप लोगों को, नाम से आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। ये बोल रही थी देखिए, आपको चड्डा नहीं हुई। मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डा नहीं हूँ, चड्डी बन जाऊँ, ऐसी बात आप क्यों कर रही थी? ऐसी बातें क्यों कर रही थी? अब सयानी सीधे सीधे धोखा। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।